যুদ্ধবিধ্বস্ত গাজা এখন পুরোটাই ধ্বংসস্তূপ। সেখানে কেবল হাতে গোনা কয়েকটি ভবন আস্ত রয়েছে, বাকি সব ধুলোয় মিশে গেছে। তবুও রমজান উপলক্ষে ফিলিস্তিনিরা রং বেরঙের সাজসজ্জা করেছেন। বেলুন ও কাগজ দিয়ে নিজেদের জন্মভূমিকে সাজিয়ে রমজানকে স্বাগত জানিয়েছেন তারা। শনিবার দক্ষিণ গাজায় ধ্বংসস্তূপের ঢিবির মধ্য দিয়ে কয়েকশো মিটার দীর্ঘ লাল রঙের আচ্ছাদিত টেবিল তৈরি করেছেন ফিলিস্তিনিরা। সেখানে পবিত্র রমজান মাসের প্রথম দিনে রোজা ভাঙতে একসঙ্গে জড়ো হন তারা। সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এমন পরিবেশে ইফতার করেন তারা। ধ্বংসস্তূপের কাছে সম্মিলিতভাবে এই ইফতারের আয়োজন করেছিলেন মালাক ফাদ্দা। তিনি বলেন, আমরা গভীরভাবে শোকাহত এবং আমাদের চারপাশের সবকিছু হৃদয় বিদারক। তাই আমরা এই রাস্তায় আনন্দ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি, ঠিক যেমনটি যুদ্ধের আগে ছিল। মোহাম্মদ আবু আল জিদিয়ান বলেন, আমরা এখানে ধ্বংসস্তূপের মাঝে আছি। ব্যথা এবং ক্ষত সত্ত্বেও আমরা অবিচল আছি। আমরা আমাদের জমিতে ইফতার খাচ্ছি এবং আমরা এই জায়গা ছেড়ে যাব না। এদিকে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ভোর হওয়ার আগে যুদ্ধবিধ্বস্ত এলাকা আলোকিত করে সেহরির জন্য অনেককে ভিড় করতে দেখা যায়। উত্তর গাজার ক্ষতিগ্রস্ত জাবালিয়া শিবিরের বাসিন্দা ওমর আল মাধৌনও বলেন, আমার বাচ্চারা মাঝে মাঝে আমার কাছে কাপড় এবং খাবার চায়, কিন্তু আমি তাদের খরচ যোগাতে পারি না, কারণ আমি ১.৫ বছর ধরে কর্মহীন। তিনি বলেন, আমরা ধ্বংসের মাঝে বসে আছি। আমাদের জীবন কিভাবে পরিচালনা করব তা জানি না। আমরা আরও আশঙ্কা করছি যে যুদ্ধ আবার ফিরে আসবে, আরও ধ্বংস ডেকে আনবে।